মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলভার গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। আলোচিত এই কিলিং মিশনের সঙ্গে ৬-৭ জন জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাব। ২৭ মার্চ শুক্রবার রাজধানীর মিরপুর র্যাব ৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির। গ্রেফতাররা হলেন মোহাম্মদ রাশেদ ওরফে লোপন এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু। র্যাব বলছে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হেলমেট বাহিনী 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অত্যন্ত নৃশংসভাবে দোকানের মধ্যে ঢুকে তারা গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। ৩ জন শুটার আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাই। ৩ জন শুটার একে একে তাকে গুলি করে তারা পরবর্তীতে পালিয়ে যায় এবং তার মধ্যে একজন শুটার পরবর্তীতে জনগণ কর্তৃক ধৃত হয় এবং 2 জন শুটার ওর পর থেকে কিলিং মিশনে অংশগ্রহণকারী 2 জন শুটার তারা এই ঘটনার পর থেকে পলাতক ছিল। এরই ধারাবাহিকতায় আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ আমরা এই ঘটনাস্থলে যাই, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি, আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি এবং আমরা এই ঘটনায় কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে এবং মাস্টার মাইন্ড তাদেরকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করি। নির্বাচন পরবর্তী সময়ে এই যে একটু স্থিরতা আছে তখন তারা আবার ঢাকায় ফিরে আসে এবং তারা বৈধ পথে তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, তাদের কাগজপত্র পাসপোর্ট ভিসা এগুলো করার জন্য তারা চেষ্টা শুরু করে। তাৎক্ষণিক এই গোপন তথ্য পাওয়ার সাথে সাথে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন তাকে আমরা পল্লবীর ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে ধারাবাহিক অভিযান করে আরেকজন শুটার সেও পলাতক ছিল, মাত্র কয়েকদিন হয়েছে সে ঢাকায় আবার এসেছে তার কাগজপত্র ঠিক করার জন্য। কাল্লু ওরফে জাহাঙ্গীর তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার হওয়া আসামিরা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করেছে উল্লেখ করে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আসামিরা সিসি ক্যামেরা ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। গোলাম কিবরিয়া কিলিং মিশনে কতজন অংশ নিয়েছিল জানতে চাইলে এই র্যাব কর্মকর্তা বলেন, কিলিং মিশনে সরাসরি শুট করার জন্য ছিল 3 জন শুটার। একজন শুটার জনি সে আগেই ধরা পড়েছে, আজকে আরো 2 জন শুটার ধরা পড়েছে। তিনি আরো বলেন, তাদের অস্ত্র দেওয়া এবং নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেস্কিউ টিমে ছিল ভাগিনা মাসুম। অস্ত্রগুলো সরবরাহ করা এবং সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিল পাতা সোহেল। আর নিহত গোলাম কিবরিয়াকে নজরদারি করার কাজে নিযুক্ত ছিল সুজন। গত বছরের 17 নভেম্বর সন্ধ্যায় মুখোশধারী 3 জন মিরপুরের পল্লবীর সি ব্লকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করে পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন এবং দ্রুত না চালানোয় চালককে কোমরে গুলি করে আহত করে। হত্যাকাণ্ডের ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে 5 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 7-8 জন এই হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের সময়ই জনি নামে এক শুটারকে আটক করে পুলিশে দেয় জনগণ। পরদিন মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করেছে র্যাব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।